আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আমাদের নতুন আরেকটা লেকচারে। আমাদের লেকচার 13 এ আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে যে এক্সারসাইজ অফ সাম লগারিদমিক ডিফারেন্সিয়েশন। তোমরা যারা কেতাব স্যারের বই ফলো করো তারা একটা কাজ করতে পারো। তাদের জন্য এটা হচ্ছে যে লেকচারটা হচ্ছে বেসিক্যালি আমাদের 9 এর জি এক্সারসাইজ যেটা আছে আমরা সেটা নিয়ে আসলে ডিসকাস করব। তো যাবতীয় যত রকম ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে আমরা সবগুলো তো ডিসকাস করবোই, অ্যান্ড তার পাশাপাশি মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের যাতে কোনো প্রবলেম না হয় এই কারণে আমরা সকল প্রকার গাণিতিক সমস্যা নিয়ে আমরা ডিসকাস করব। ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। আর যেহেতু আমাদের ইন্টারনেট সংযোগের সমস্যা, এই কারণে মাই ডিয়ার স্টুডেন্ট আজকের এই লেকচারটা আমাদের ভিডিও করা লাগছে। সো আশা করি তোমরা খুব বেশি পরিমাণে তোমরা বিব্রত হবে না মাই ডিয়ার স্টুডেন্ট। আশা করি আমরা এখান থেকে খুব ভালো মতো আমরা শিখতে পারবো। সো কথা না বাড়িয়ে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা শুরু করে দিই। হ্যাঁ, আমরা শুরু করে দিই। সো আমরা যদি প্রথম প্রবলেমটা দেখি সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স। এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এটা মাই ডিয়ার স্টুডেন্ট তুমি যদি লক্ষ্য করে থাকো আমি যা বলেছিলাম, আমাদেরকে এই ফাংশনের উপর একটা ফাংশন যদি থাকে তাহলে আমাদের একটা লাঠি আনতে হয়। লাঠি দিয়ে ওটাকে কি করতে হয়, ভেঙে চুরে আমাদের কি করতে, তার যত অহংকার যত দম্ভ আছে সব ভেঙে চুরে এক এক করে দিতে হয়। তাহলে আমরা এখানে যদি একটা এলএন ওয়াই লিখি মাই ডিয়ার স্টুডেন্ট, এই লাঠিটা, তাহলে আমার এখানে কি থাকে, একটা এলএন এক্স টু দি বেস, এক্স টু দি পাওয়ার এত এত থাকে। তাহলে আমরা কি জানি, পাওয়ার যেটা থাকে সেটা নিচে নেমে আসে, তার অহংকার টহংকার সব নেমে যায়। আমরা এটা ভাবে লিখতে পারি, ওয়ান বাই এক্স এলএন এক্স। ওকে, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, যদি এটাই হয়ে থাকে তাহলে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। সেটা হচ্ছে এই যে দেখো, ওয়ান বাই ওয়াই আর ডি ওয়াই ডিএক্স। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা যেটা করবো, ওয়ান বাই এক্স কে যদি ডিফারেন্সিয়েট করি আমাদের কত আসে, তোমরাই বলো ওয়ান বাই এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে। দেখো এটাকে আমাদের হয়ে গেছে এখন কি, ইউভি। আমরা ইউভি প্রথমে ওয়াই, আমরা দেখো প্রথমে ধরো আমি এটাকে রেজ দিলাম, তাহলে এলএন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত আসে, ওয়ান বাই এক্স প্লাস, এবার আমি এটাকে ডিফারেন্সিয়েট করবো, ওয়ান বাই এক্স কে ডিফারেন্সিয়েট করবো, ওয়ান বাই এক্স কে ডিফারেন্সিয়েট করা মানে কি, মাইনাস ওয়ান এক্স টু দি এত। তারপর আবার এবার যদি করি এটাকে ডিফারেন্সিয়েট করলাম, আর বাকি এলএন এক্স এর মতো পড়ে থাকবে, এলএন এক্স এলএন এক্স এর মতো পড়ে থাকবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমার কাছে কি থাকবে, ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এলএন এক্স। এখন এখন মাই ডিয়ার স্টুডেন্ট আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ডি ওয়াই ডি এক্স ইকুয়ালস টু, ওয়াইটা যদি ওই পাশে চলে যায় তাহলে আমার কাছে কি থাকে, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, আর এটা হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এল এন এক্স। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস দেখো, তারপর আমি এখন যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে, এখান থেকে আমি ওয়ান বাই এক্স স্কোয়ারটা কমন নিয়ে নিই, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, আর এখানে এক্স স্কোয়ারটা কমন নিলে আমার কাছে থাকে ওয়ান মাইনাস এল এন এক্স। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট বোঝা যায় কিনা, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস বোঝা যায় কিনা। এবার আমি একটা কাজ করতে পারি, এক্স এক্স যেহেতু নিচে যেহেতু সমান, তাহলে আমি এখান থেকে একটা কাজ করব, এক্স টু দি বেস ওয়ান বাই এক্স মাইনাস টু, ওয়ান মাইনাস এল এন এক্স। ওকে, ওয়ান মাইনাস এল এন এক্স, এটাই মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের আনসার। ওকে, ওকে, ওকে। হ্যাঁ, এই যে মাই ডিয়ার স্টুডেন্ট এটাই আমাদের আপাতত আনসার। ভালো কথা, আমরা এক নম্বর অঙ্কটা আমরা অলরেডি ভালো মতোই সলভ করে ফেলেছি। তারপর আমি পরবর্তী প্রবলেমে চলে যাই, দেখি পরবর্তী প্রবলেম আমাদের কাছে কি বলে। সেটা হচ্ছে y ইকুয়ালস টু ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এক্স। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সিমিলারলি আমরা একটা লাঠি আনবো, এলএন ওয়াই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার, এবার দেখো এক্স ইন্টু এলএন, আমি এক ধাপ এগিয়ে গিয়ে করেছি। ওকে, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স ইকুয়ালস টু ওয়ান ইন্টু এলএন ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, আর এটা হচ্ছে এক্স এক্স এর মতোই পড়ে থাকবে। এবার মাই ডিয়ার স্টুডেন্ট আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ডি ওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এক্স, আর এখানে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে এলএন ওয়ান প্লাস এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স। ওকে, এটাই আমাদের সূত্র। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট এটাই আমাদের সূত্র।
সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আমরা তাহলে সূত্র অনুযায়ী আসে। এবার আমরা তাহলে আরেকটা ম্যাথ দেখি। আমরা আরেকটা ম্যাথ দেখি। যেটা দেয়া আছে আমাদেরকে সেটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার টুয়াইস এক্স। 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার টুয়াইস এক্স। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, ln y ইকুয়াল টু 2x ln 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে 1 বাই ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, এখানে যেটা পাবো দেখো তো, টোয়াইস এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি থাকে 2, আর ln 1 প্লাস এক্স স্কোয়ার। আবার এই যে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর এদিকে যেটা থাকে দেখো তো, এই 1 প্লাস এক্স স্কোয়ারের কত 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 থাকে দেখো 0, টোয়াইস এক্স। এবার আর টোয়াইস এক্স তো টোয়াইস এক্স এর মতোই পড়ে থাকবে। এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এটাকে যদি আবার সমাধান করি, dy dx equals to 1 plus x square twice x, 1 plus x square twice x। তারপর এবার দেখো তো আমি এখানে কি পাই, 2 ln 1 plus x square plus 4x square divided by 1 plus x square। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এটাই আমাদের আসলে পুরো ডিফারেন্সিয়াল ভ্যালু বা আমাদের ডেরিভেটিভ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, 4x স্কয়ার। আচ্ছা, এটা একটু দেখি তো আমি আবার কোনো ভুল করেছি কিনা। টুয়াইস এক্স, হ্যাঁ, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে। ওকে ওকে, আমরা তাহলে এর পরবর্তী আরেকটা ম্যাথ আমি দেখি। এবার এর মধ্যে যেটা থাকবে এখন সিমিলার অঙ্ক, একদম সিমিলার অঙ্ক। এখন আমার থাকবে কি, এখানে এটাকে স্কোয়ার দেয়া, শুধু এখানে স্কোয়ার দেয়া। অলরাইট, দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এটাই কি করতে পারি আমরা, আবার ওয়াই দিব, ln y ইকুয়ালস টু এক্স স্কোয়ার ln 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, চেনা চেনা লাগে কিনা, যদি চেনা চেনা লেগে থাকে, এবার তাহলে আমরা একটা কাজ করি, 1 বাই ওয়াই ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি 1 প্লাস এক্স স্কোয়ার আর ইন্টু টুয়াইস এক্স। আবার এখানে যদি ডিফারেন্সিয়েট করি, এবার এটা তো আমাদের মাত্র কাজ করেছে, একে রেস দিই 1 প্লাস এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে টুয়াইস এক্স। দ্যাটস ইট মাই ডিয়ার স্টুডেন্ট, দ্যাটস ইট। তাহলে আমি এখানে কি করব, dy dx ইকুয়াল টু, ওয়াইটা ওই পাশে চলে গেলে কি হবে বলতো 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে হবে এক্স স্কোয়ার, আর এটা হবে কি বলো, টুয়াইস এক্স যদি আমি কমন নেই, আমার কাছে থাকে হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ln 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো শেষ। ওকে, সো এটা হচ্ছে একটা কথা। ওকে, তারপর আমি আরেকটা করিয়ে দেখাই। এটা অনেক বেশি বিখ্যাত অঙ্ক মাই ডিয়ার স্টুডেন্ট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। রুট ওভার এক্স আর রুট ওভার এক্স। দেখো, রুট ওভার এক্স এর ঘাড়ে আরেকটা রুট ওভার এক্স। এখন এটাকে আমি কি করতে হবে, তাকে ঘাট থেকে নামাতে হবে। দেখো তো আমি কি করবো, একটা লাঠি আনলাম, ln ওয়াই, এখানে কি থাকে রুট ওভার এক্স ln রুট ওভার এক্স। সিমিলারলি মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো 1 বাই ওয়াই dy dx ইকুয়ালস টু আমরা যেটা পাই সেটা হচ্ছে রুট ওভার এক্স এর মতো থাকুক, ln এটা করলে রুট ওভার এক্স, তো 1 বাই 2 রুট ওভার এক্স কে আবার করলে প্লাস, তারপর ln রুট ওভার এক্স, তাহলে এটা হবে 1 বাই 2 রুট ওভার এক্স। ওকে ফাইন। এবার দেখো রুট ওভার এক্স কাটা চলে গেলে 1 বাই 2 রুট ওভার এক্স 1 প্লাস ln রুট ওভার এক্স। ওকে, ভালো কথা। সো ভালো কথা, আমাদের কিন্তু কাজ শেষ হয় নাই, আমরা এখনো দেখো একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স। আর এটাকে যদি আমি এই পাশে ওয়াইটাকে ওই পাশে নিয়ে লাগতো, ওয়াই এর মান কত, এটা। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এটাই আমাদের আনসার। ওকে, সো আমরা এর পরবর্তী আরেকটা প্রবলেম দেখে নিই। ওকে, এর পরবর্তী আরেকটা প্রবলেম দেখে নিই।
প্রচণ্ড গরম। ওকে, এরপরে যেটা, এটা অনেক অনেক বিখ্যাত অঙ্ক, y ইকুয়ালস টু ln x x to the power ln x, y equals to x to the power ln x. My dear student, similarly ln y equals to কি হবে বলো তো? ln y equals to হবে ln x আবার ln x। দেখো দুইটা ln x হয়ে গেছে। দেখো কি সুন্দর, কি সুন্দর, আমরা এখান থেকে দুইটা ln x পেয়ে গিয়েছি, দুইটা ln x পেয়ে গিয়েছি। এবার মাই ডিয়ার স্টুডেন্ট আমরা একটা কাজ করি, দেখো তো আমরা এখান থেকে একটা কাজ করি। ওকে, প্রথমে আমি দেখো 1/y দিলাম dy dx। এখানে দেখো তো প্রথম ln x কে করলে কি হবে, x ln x, পরে আবার ln x কে কি করলে কি হবে দেখো তো। আমরা এটাকে যদিও একসাথে করে নিতে পারতাম, যদিও দেখো দুইটা ln x, তো এটা আমরা করতে পারতাম, তবু না করে আমরা ডিরেক্টলি লিখি। দেখো মজার ব্যাপার হচ্ছে আবার ln x কে করলাম 1/x, আবার এখানে ln x। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা দেখো এটাকে যদি দেখো ln x যদি আছে, আমরা কি করতে পারতাম, গুণ অবস্থায় আছে বরাবর। সো ভালো কথা, তাহলে আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে dy dx ইকুয়ালস টু y মানে কত, x টু দি পাওয়ার ln x, তারপর আমরা এখানে পেলাম দুইটা 2 ডিভাইডেড বাই x ln x। দ্যাটস ইট মাই ডিয়ার স্টুডেন্ট, দ্যাটস ইট। ওকে ওকে ওকে, ভালো কথা ভালো কথা ভালো কথা। ওকে, চলো দেখে আসি এরপর আমাদের কি প্রবলেমটা আমাদের জন্য অপেক্ষা করছে, সেটা হচ্ছে y ইকুয়ালস টু cos ইনভার্স x। এই ফাংশনটা আমাদের করার জন্য মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের একটা ইনভার্স ফাংশনের আমাদের একটা লেকচার আছে অলরেডি, আমরা পরবর্তী লেকচারে শিখবো। তবু আমি তোমাদের জানার জন্য এটাকে জানিয়ে রাখি, ddx অফ cos ইনভার্স x মাইনাস 1/√1 মাইনাস x স্কোয়ার। এটা তোমরা একটু জেনে রাখো, আমরা পরবর্তী লেকচারেই দেখবো, চিন্তার কোনো কারণ নেই মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা পরবর্তী লেকচারে এটা দেখবো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে dy dx ইকুয়ালস টু, আচ্ছা এখানে একটা দাঁড়াও, x টু দি পাওয়ার হবে, হ্যাঁ x টু দি পাওয়ার cos ইনভার্স x টু দি পাওয়ার cos ইনভার্স x। এখন মাই ডিয়ার স্টুডেন্ট একটা কাজ করি, এখন আমাদের ডিরেক্ট তো করতে পারবো না, আগে ln নিতে হবে তাই না, লাঠি, শয়তানের লাঠি। ln y ইকুয়াল টু cos ইনভার্স x ln, সরি হ্যাঁ cos ইনভার্স x ln x লিখতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। যদি তাই হয়, যদি তাই হয় আমরা যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে dy dx ইকুয়ালস টু 1/√1 মাইনাস x স্কোয়ার ln x প্লাস 1/x cos ইনভার্স x। ওকে, dy dx আর x টু দি পাওয়ার cos ইনভার্স x 1/x মাইনাস ln x √1 মাইনাস x স্কোয়ার। দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্ট। এই হচ্ছে আমাদের হিসেব নিকেশ, এই হচ্ছে হিসেব নিকেশ। ওকে ওকে, যদি সবাই বুঝতে পেরে থাকো, আমি তাহলে এরপরেরটাতে দেখি এরপর আমাদের জন্য আর কি কি আছে, কি কি সৌভাগ্য অপেক্ষা করছে। ওকে, মাই ডিয়ার স্টুডেন্ট, এরপর যে প্রবলেমটা দেখব সেটা হচ্ছে y ইকুয়ালস টু সাইন এক্স, এটা। ওকে, তাহলে এখানে আমি লিখতে পারবো ln y x ln sin x। ওকে, তাহলে আমি এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে 1/y dy dx ইকুয়ালস টু 1 ইন্টু ln sin x প্লাস প্লাস, আবার এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 1/sin x, আর sin x কে করলে cos x ইন্টু x x এর মতো পড়ে থাকুক, dy dx আর y করলে কত হবে sin x টু দি পাওয়ার x, আর এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ln sin x প্লাস cot x ইন্টু x। ভালো কথা ভালো কথা ভালো কথা ভালো কথা। ওকে, তাহলে আমরা এরপরের যে প্রবলেমগুলো আছে সেগুলোর দিকে একটু নজর দিই। ওকে 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 ওকে, ভালো কথা, আমি এরপরের প্রবলেমগুলো একটু দেখি।
কি করানো যায়, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক মাই ডিয়ার স্টুডেন্ট। এই যে y ইকুয়ালস টু 1/x, ওকে, আমি যদি ln নেই, ln y ইকুয়াল টু মাইনাস 1/x ln x, তাহলে এখানে লিখতে পারবো 1/y dy dx ইকুয়ালস টু, তাহলে এখানে আছে 1/x কে ডিফারেন্সিয়েট করলে কত বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? মাইনাস তো আছেই, আর একটা -1 x⁻−2 ln x ln x এর মতো থাকুক, আর এটা হচ্ছে 1/x ইন্টু 1/x, ln x কে করলে 1/x আর এটা থাকে, তাহলে dy dx কত বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? dy dx হবে y-টা পাশে চলে গেলে x⁻, এত, এই যেটা কিন্তু y, এটা কিন্তু y, আবার এখানে কি লিখবো আমি 1/x², দেখো x⁻, এত মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, আর এটা ln x প্লাস 1/x²। এবার মাই ডিয়ার স্টুডেন্ট এটাকে আমি এই পাশে নিয়ে আসি, 1/x², আর এখানে কি আছে x⁻, এত, আর এই পাশে ln x, সরি ln x প্লাস 1, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট dy dx ইকুয়াল টু dy dx ইকুয়াল টু, ওকে, x⁻1/x -2 আর ln x প্লাস 1, ln x প্লাস 1। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, এটাই আমাদের হিসেব নিকেশ, যা যা দরকার ছিল আমাদের বের করার, এটাই আমাদের আলটিমেট হিসেব নিকেশ। তোমরা চাইলে এটাকে আরেকটু সুন্দর করে লিখতে পারো, এটা মাইনাসটা কমন নিয়ে নিচে নিয়ে নিতে পারো পুরোটাকে, আদারওয়াইজ আমাদের এমনিও হবে, অপারেটর ওঠানো আমাদের মূল কাজ। ওকে, ভালো কথা ভালো কথা ভালো কথা, ওকে। এরপরে y ইকুয়াল টু এত, a⁻x, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা a⁻x, লাঠি লাগবে, ln y ইকুয়ালস টু ln a⁻x, তাহলে এখান থেকে লিখতে পারি 1/y dy dx ইকুয়ালস টু a⁻x ln a, তাহলে আমরা একটাই কাজ করবো এখন, দেখো 1/y তো এটাকে ওই পাশে নিয়ে যাই, dy dx ইকুয়ালস টু ওই পাশে নিয়ে গেলে a⁻x, আর এই পাশে কি করতে পারি দেখো তো, a⁻x কে যদি ডিফারেন্সিয়েট করি কত আসবে বলো তো, a⁻x ln a, আবার ln a ln এর মতো থাকুক, প্লাস এবার আমি যে কাজটা করবো সেটা হচ্ছে ln a কে করলে কত, আন্ডা 0 a⁻x, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমার কাছে হিসাব এটাই আসে, a⁻x ইন্টু, ওয়েট কলমটা চেঞ্জ করে নেই, ওকে ফাইন। এবার আমার কাছে যেটা থাকে সেটা হচ্ছে এইটাই, যে a⁻x ইন্টু এটা a⁻x ln a হোল স্কোয়ার, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এটাই আমাদের আনসার। ভালো কথা ভালো কথা ভালো কথা, এখন x⁻e⁻x লিখবো এখন একটাকে, এখন যেটা থাকবে সেটা হচ্ছে y ইকুয়ালস টু x⁻e⁻x, ওকে, এটা আমাদের কাছে থাকবে। এখন আমি এটাকে ডিফারেন্সিয়েট করব, ln y ইকুয়াল টু ln a⁻x ln x, তো 1/y dy dx ইকুয়াল টু a⁻x কে ডিফারেন্সিয়েট করলে e⁻x, আর এই পাশে ln x পড়ে থাকবে, প্লাস 1/x e⁻x, তাহলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে dy dx ইকুয়াল টু x⁻e⁻x, আর e⁻x যদি আমি কমন নেই ln x প্লাস 1, ওকে, শেষ, ডান। তো আমি তো এর চিহ্ন দেই, ওকে ফাইন, তাহলে এটা কি হয়, x⁻e⁻x আর থাকে e⁻x আর ln x প্লাস 1। সো আচ্ছা, এখানে একটু আমাদের কি ঝামেলা হয়েছে, আচ্ছা এখানে একটু আমি ঝামেলা করেছি অবশ্য, দেখো 1/x ছিল, হ্যাঁ এখানে x হবে, হ্যাঁ ফাইন, ভালো কথা ভালো কথা ভালো কথা। এরপর 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 দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আসলে কোন প্রবলেমটা দেখি, এখন আমাদের দরকার হচ্ছে y ইকুয়ালস টু cot x টু দি পাওয়ার tan x, y ইকুয়ালস টু cot x টু দি পাওয়ার tan x, ওকে, তাহলে আমি এই জায়গায় লিখতে পারি ln y ইকুয়ালস টু tan x ln cot x, অলরাইট, তাহলে আমি এখান থেকে পাবো 1/y dy dx ইকুয়াল টু tan x কে করলে কি হবে sec² x, 1/cot
কট এক্স, ওকে, 1/cot x দরকার আছে না, দুইটা আমি একসাথে করবো না তো, তাহলে কি থাকে ln cot x প্লাস cot x মানে কত, মাইনাস কোসেক স্কোয়ার এক্স। বেশ ভালো কথা, তা কিন্তু না মাই ডিয়ার স্টুডেন্ট, হয়নি। আমাদের এখন কি করা দরকার ছিল, সবার আগে ln এর কাজ করা দরকার ছিল, 1/cot x আর মাইনাস cot x কে করলে কোসেক স্কোয়ার এক্স। ভালো কথা, এবার tan x, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, শেষ শেষ শেষ। 1/cot x মানে tan x, তাহলে আমরা যে কাজটা করতে পারি এখানে দেখো sec স্কোয়ার এক্স ln cot x, আর এ পাশে লিখতে পারি যেটা প্লাস না তো মাইনাস cot স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স, দ্যাটস ইট। তাও হয়নি কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, কাজ কিন্তু শেষ হয়নি। 1/y কিন্তু রয়ে গিয়েছে, সে দেখছি লুকিয়ে লুকিয়ে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, dy dx ইকুয়ালস টু tan x ln cot x, ওকে। তো আমি এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে sec স্কোয়ার এক্স ln cot x মাইনাস cot x স্কোয়ার এক্স cosec স্কোয়ার এক্স, দ্যাটস ইট, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট। এই হচ্ছে আমাদের হিসেব নিকেশ, আমি কি কিছু উল্টাপাল্টা করেছি? আল্লাহ আস্তাগফিরুল্লাহ, না ঠিক আছে ঠিক আছে, এটাকে ওই পাশ থেকে নিয়ে আসছি, ঠিক আছে। সো ভালো কথা ভালো কথা ভালো কথা। এখন আমাদের কাজ কি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমাদের কাজ হচ্ছে ওকে, তাহলে আমরা এটাকে এখান পর্যন্ত রেখে দিয়ে আমরা এর পরবর্তী যে প্রবলেমগুলো আছে সেগুলোর দিকে একটু নজর দিই। এবার একটা বিখ্যাত অঙ্ক মাই ডিয়ার স্টুডেন্ট, এবার একটা বিখ্যাত অঙ্ক, এটা হচ্ছে x টু দি পাওয়ার x, y ইকুয়ালস টু x টু দি পাওয়ার x, ওকে। এই ম্যাথটা দেখো, আমি যদি ln y নেই, আমার হাতে এখনও একটা থাকে x টু দি পাওয়ার ln x, দেখো তো এভাবে কি না, এভাবে হয় কি না? এটা আছে, আমাদেরকে যে কাজটা করতে হবে, এই x টু দি পাওয়ার কে নিয়ে কিন্তু ঝামেলা পোহাতে হবে। কীরকম, চলো দেখে আসা যাক। 1/y dy dx যখন লিখব তখন আমাদের কিন্তু ঝামেলাটা কোথায় দেখো, ঝামেলাটা হচ্ছে x টু দি পাওয়ার x কিন্তু থেকে যাবে, কিন্তু দেখো ln x কে যদি ডিফারেন্সিয়েট করি, বেশ ভালো কথা 1/x আসলো, কিন্তু ঝামেলা কোথায় দেখো, ঝামেলা হচ্ছে আমি ln x এর মতো থেকে যাবে, বাট ddx অফ x টু দি পাওয়ার x যদি হয়, এক্ষেত্রে আমি কি করতে পারি? এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, 1/y dy dx ইকুয়াল টু, আমি একটাই কাজ করতে পারি, দেখো এইখানে এটাকে তো আমাদের করতে হবে, এখানে আমি x টু দি পাওয়ার কে আমাকে আগে থেকে এখানে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে x টু দি পাওয়ার কে ডিফারেন্সিয়েট করার যে প্রসেস সেটা আমাদেরকে আগে এখন বের করা লাগবে। সেটা কীভাবে দেখো তো, আমরা আগে এখানে দেখে নিই, x টু দি পাওয়ার কে ডিফারেন্সিয়েট করলাম, আমি ধরি হচ্ছে x টু দি পাওয়ার x ইকুয়ালস টু ইউ, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট ln u ইকুয়ালস টু কত, x ln x, ওকে। তাহলে আমি এটাকে যদি করি, এখন দেখো তো 1/u du dx ইকুয়ালস টু, আমি কি করতে পারি 1 ইন্টু ln x প্লাস এটা x ইন্টু 1/x, তাহলে আমি মোটামুটি কি পাই দেখো তো, এখান থেকে আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে du dx কি পাই, du dx ইকুয়ালস টু x টু দি পাওয়ার x আর 1 প্লাস ln x প্লাস 1/x, ওকে। এবার এখানে বসিয়ে দিব, দেখো আমার কাছে এখানে কি আছে, x টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x প্লাস ln x, আর এখানে কি থাকে আমার কাছে দেখো, ইন্টু x টু দি পাওয়ার x ln x প্লাস 1/x, ওকে। এই হচ্ছে আমাদের হিসেব নিকেশ, তাহলে আমি আলটিমেটলি কি লিখতে পারি, আলটিমেটলি যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে dy dx আর 1/y x টু দি পাওয়ার x, অলরাইট, ইন্টু x টু দি পাওয়ার x, আর এখানে পাই হচ্ছে 1/x প্লাস
ln into ln x into 1/x প্লাস ওকে ভালো কথা ওকে ফাইন তাহলে এই হচ্ছে আমাদের যত কল্পকথা রূপকথা এই অঙ্ককে ঘিরে এই ধরনের ম্যাথকে ঘিরে ওকে মাই ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমাদের এটা নিয়ে কোনো সমস্যা থাকবে না এই যে আলাদা করে আসলে করে নিলে আসলে আমাদের জন্য এটা সুফল বয়ে আনবে আমরা খুব ইজিলি এই অঙ্কটা করতে পারবো সো ভালো কথা আমি এর পরবর্তী ম্যাথে চলে যাই সেটা হচ্ছে এবার দেখো পার্থক্যটা দেখো এবার আমি আরেকটা করবো দেখো এই যে এক্স টু দি পাওয়ার এক্স লিখবো বাট এখানে একটা ব্র্যাকেট দিয়ে ওকে এখানে একটা ব্র্যাকেট দিয়ে এটা একটা হিসেব আছে সো এখন আমি কি করব আগে ওয়াইটাকে একটু সাইজ করে নিই এবার আমি ব্র্যাকেট থাকলে আমি এটাকে এক্স স্কোয়ার লিখে দিতে পারবো এক্স স্কোয়ার যদি লিখতে পারি আমি এবার দেখো তো কি লিখতে পারি ln y ইকুয়ালস টু এক্স স্কোয়ার ln x তাহলে 1/y dy dx ইকুয়াল টু 2x ln x প্লাস এক্স স্কোয়ার 1/x তাহলে যে কাজটা করলাম সেটা হচ্ছে dy dx ইকুয়ালস টু ওয়াইটাকে ওই পাশে নিলে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার আর আমি এখানে যা পাই সেটা হচ্ছে এক্স এক্স কাটা চলে যাবে আমি এখান থেকে এক্স কমন নিলে এক্স এলএন এক্স সরি এক্স এলএন থাকবে না আর এখানে কত থাকে এক্স কমন নিলে 2 ln x প্লাস 1 তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমার কাছে আর কি থাকে আলটিমেটলি অতএব dy dx ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার আর এখানে একটা থাকে এক্স আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে 2 ln x প্লাস 1 there you go my dear student there you go অলরাইট সো এটা আমাদের শেষ এরপর যে প্রবলেমটা আমরা পাবো এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম এখন যে প্রবলেমটা করবো সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স ln x এক্স টু দি পাওয়ার এক্স ln x y ইকুয়াল টু তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট এটাকে আমি কিভাবে করতে পারি দেখো এভাবে আছে হ্যাঁ এভাবে আছে আমাদের জন্য একটা অলরেডি একটা ঝামেলা হয়ে আছে এটা এখন আমি কি করব দেখো তো এখন আমি এদেরকে আগে ডিরেক্ট ডিফারেন্সিয়েট করি দেখো ডিওয়াই ডিএক্স করে দিই ডিরেক্ট করে দিলে কি হবে দেখো তো এটা আগে ডিফারেন্সিয়েট এটা এটার মধ্যে থাকুক রেস্ট নিক তাহলে ডিডিএক্স অফ আমি ফার্স্টে কি লিখবো ln x প্লাস ln x রেস্ট নিক ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত হয় এখন আমি বের করব এত 1/x dy dx এটাকে কিভাবে বের করা যায় বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস এটাকে কিভাবে তোমরা চাইলে এখানে ln নিয়ে নিতে পারো ln নিয়ে আলাদা আলাদা করে আমরা করতে পারি দেখো এটা আরেকটা প্রসেস আমি একটু পরে দেখাই দিব দেখো ln x আর এখানে আমি কি নিব u ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার x তার মানে ln u ইকুয়াল টু x ln x তার 1/u du dx equals to 1 into ln x plus x into 1/x ওকে তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে du dx equals to x to the power x আর 1 plus ln x ওকে সো এই ক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আবার এই সিমিলারলি du dx মানে তো এটাই তার মানে এটাকে লিখতে পারবো x to the power x 1 plus ln x ওকে ভালো কথা এবার আমি লিখি অতএব dy dx equals to x to the power x ওকে আর এখানে লিখবো 1 plus x ln x 1 plus ln x that's it my dear friend that's it ওকে অত্যন্ত সহজ এবং সুস্বাদু উপায়ে আমরা এটাকে সম্পাদন করেছি এই অঙ্কটাকে বা এই প্রবলেমটাকে আমরা কষে ফেলেছি ওকে ওকে হ্যাঁ এক্স টু দি পাওয়ার ওকে ফাইন আমরা এরপর যে প্রবলেমটা দেখব সেটা হচ্ছে এই প্রবলেমটাই আমরা আরেকটা ওয়েতে দেখবো আর কি কিভাবে করা যায় দেখো আমরা যখন উভয় পক্ষে ln নিয়ে নিব ln y তখন আমি একটা কাজ করতে পারি ln x টু দি পাওয়ার এত অথবা ln x এটাকে আমি কি করতে পারি এবার দেখো 1/y dy dx একটু পরে করতেছি
তখন আমি এটা কিভাবে পাই ln x প্লাস ln x। তো আমি যেটা পাই 1/y dy dx 1 ইন্টু এটা 1/ln x আর ln x কে করলো 1/x। এবার আমি কি করতে পারি, ওইটাকে ওই পাশে নিয়ে গেলে dy dx, ওয়াইটাকে ওই পাশে নিয়ে গেলে x টু দি পাওয়ার x ln x, আর এদিকে যেটা পাই সেটা হচ্ছে x x তো কাটা, আর এখানে থাকে হচ্ছে 1 প্লাস ln x প্লাস 1/x ln x, দ্যাটস ইট। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এটাই ভালো কথা, ভালো কথা, ভালো কথা। ওকে, এভাবে আমরা এটাকে সলভ করতে পারি, এটাকে আমরা এভাবে সলভ করতে পারি, ভালো কথা। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সো আমরা তাহলে পরবর্তী ম্যাথে চলে যাই। ওকে, এরপর যে ম্যাথটা করব সেটা হচ্ছে y ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স টু দি পাওয়ার সাইন এক্স। এটা মাই ডিয়ার স্টুডেন্ট অত্যন্ত সহজ একটা অঙ্ক। আমি কীভাবে করতে পারি, ln y ইকুয়াল টু সাইন এক্স নিচে নেমে আসবে, তার অহংকার সব ছেড়ে ln x ই টু দি পাওয়ার এক্স। ওকে, তাহলে আমি যেটা লিখবো 1/y dy dx ইকুয়ালস টু সাইন এক্সকে করলে cos x আর ln প্লাস এত, আর এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি আবার কত আসবে বলো তো, 1 একবার করলাম, এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি এবার কি হবে, এক্সকে করলে একবার ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্সকে করলে ইন্টু এক্স। ওকে, বেশ ভালো কথা। এবার এটাকে করলাম, এটাকে তো করলাম, তাহলে আমাদের কি থাকবে সাইন এক্স। তো বাকি কাজ করি, dy dx ইকুয়ালস টু কি আসবে, এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। ওকে, ওকে সাইন এক্স সো ই টু দি পাওয়ার এক্সটাকে আমি কমন নিয়ে নিছি, 1 প্লাস এক্স প্লাস cos x ln। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এটাই হচ্ছে আমাদের আনসার। একটু লেন্দি বাট ওয়ার্থ ইট। সো এই হচ্ছে যত যত হিসেব নিকেশ আমাদের এই ম্যাথ সম্পর্কিত। সো ভালো কথা, আই হোপ এটা নিয়ে আর সমস্যা হবে না, হওয়া উচিত না যদিও। আচ্ছা, আমি কি এখানে সব জায়গায় সব কাজ ঠিক মতো করেছি? ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ওকে। সো আশা করি এটা নিয়ে আর সমস্যা থাকবে না। সো আমরা এখানে যে জিনিসটা পাই ln x, হ্যাঁ ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে। ওকে, আমরা এভাবে করতে পারি এটাকে। ওকে, অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন অনেক গুরুত্বপূর্ণ একটা প্রবলেম নিয়ে ডিল করব। প্রবলেমটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে dy dx ইকুয়াল টু ddx অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা যে কাজটা করতে পারি এখন দেখো, আমার লিনিয়ার প্রপার্টি অনুযায়ী আমরা এই জিনিসটা জানি। দেখো ddx অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আবার ddx অফ আমরা এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটা আমরা জানি। ওকে, এখন আমাদের কাজকে দেখো তো, এটাকে আমি দুটাকে আমি একটাকে ধরবো ডিম আর একটা ধরবো আলু। ওকে, আমি ডিম আর আলুকে ইয়া করবো। দেখো এটাকে আমি ধরবো ডিম আর এটাকে ধরবো আলু। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তো আমরা এখানে একটাকে ধরবো ডিম, একটাকে ধরবো আলু। এবার আমি দেখি আলু আর ডিমের ডিফারেন্সিয়েশন কেমন হয়। এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যদি বলি যে ddx অফ ডিম, তো
তো এটা ইকুয়ালস টু আমাকে ধরে নিতে হবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাই তো, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এবার আমি ডিমের নাম দিব হচ্ছে ইউ, ওকে, ইউ। তাহলে আমি দেখো ডিডি এক্স অফ ডিম তো আমি জানি, তাহলে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এত হবে, ভালো কথা। এবার আমি ডিম, ওকে, বের করবো এটাকে। তো এটা হচ্ছে ডিম, তাহলে আমাদের ডিম আর আমাদের কি লাগবে, এই ডিফারেন্সিয়েশন, এটার ভ্যালু হচ্ছে ডিম, এটা হচ্ছে আলু। এখন ডিমের মধ্যে থাকে কুসুম, ডিমের মধ্যে থাকে কুসুম, আর আলু, আলু ভর্তা টর্তা হ্যান ত্যান, এটা ধরো আমি আলু না ধরে আলু ভর্তা দেই, ওকে। ডিমের ভিতর থাকবে কুসুম আর আলু ভর্তার ভিতর আলু। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের কি করতে হবে, ডিম আর আলুকে তাকে ডিফারেন্সিয়েট করা লাগবে, তাই না? তো আমি এই যে কুসুমের নাম দিলাম হচ্ছে ইউ, আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ওকে। আমি দিলাম এলএন, এলএন ইউ ইকুয়ালস টু এলএন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আমরা যে কাজটা করবো 1/u ডিইউ ডিএক্স, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা লিখতে পারি এটা মানেই হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, এটা পাই হচ্ছে 2x। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট ডিইউ ডিএক্স ইকুয়ালস টু আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আর টুয়াইজ এক্স। বুঝো কিনা দেখো, বুঝো কিনা দেখো, আমি ধরে নিলাম এটা। এবার আমার যে কাজটা সেটা হচ্ছে আবার ভি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে এবার এবার আমি যে কাজটা করব, এই যে মাত্র আলু ভর্তার জন্য আলুকে ডিফারেন্সিয়েট করা লাগবে, তাহলে ডিভি ডিএক্স ইকুয়ালস টু, তার আগে আমার এলএন নেওয়া লাগবে। দেখো এলএন ভি ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইন্টু এলএন এক্স, তাহলে 1/v ডিভি ডিএক্স ইকুয়ালস টু 2x ইন্টু এলএন এক্স প্লাস 1/x ইন্টু এক্স স্কোয়ার। তাহলে আমি যে কাজটা করতে পারি এবার ডিভি ডিএক্স ইকুয়ালস টু, ভিটাকে ওই পাশে নিয়ে গেলে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার আর 2x ln x প্লাস এক্স। তাহলে অতএব, তাহলে আমি এখান থেকে কি পাই, ভিটাকে ওই পাশে নিয়ে গেছি, ডিভি ডিএক্স ইকুয়ালস টু অলরেডি এই যে আমাদের ডিম আর আলু ভর্তা রেডি, ডিম আর আলু ভর্তা রেডি, এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর এখানে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এক্স, তাহলে টুয়াইজ এক্স এলএন এক্স প্লাস 1 অলরেডি, ওকে। তাহলে এবার আলু ভর্তার ডিমের জায়গায় তাদের তাদের জিনিসপাতিগুলো বসাই দিই। যদি বসাই দিতে পারি তাহলে আমার কাছে কি থাকবে বলো, dy dx ইকুয়াল টু ডিভি ডিএক্স, তারপর এটা ডিম আর আলু ভর্তা, তারপর 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আর প্লাস এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার এক্স ইন্টু টু এক্স তো আর থাকার কথা না, এখানে এখানে এক্স থাকবে না, 2 ln x প্লাস 1। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো বুঝতে পারো কি না, দেখো বুঝতে চাইলেই তো বোঝা যায়। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো দেখো দেখো, অলরাইট অলরাইট অলরাইট, 2x is equal to x, হ্যাঁ, কুল কুল কুল, x প্লাস, ওকে ওকে ওকে। তো আমি তাহলে পরবর্তী ম্যাথটা একবার দেখে নিই। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, হোয়াইট বোর্ডের কালি মুছতে জীবনে কত কষ্ট, আর জীবনের কালি মুছতে গিয়ে তো মানুষের উফ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এরপর আমাদের খুব বেশি ম্যাথমেটিক্যাল প্রবলেম নেই যদিও খুব একটা, বাট আমরা ওয়ান লাস্ট ম্যাথ অবশ্যই করবো। এখন এটা হচ্ছে আমাদের আজকের লেকচারের ওয়ান লাস্ট ম্যাথ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, শুরু করি। সো ভালো কথা, সো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স লগ এক্সকে ডিফারেন্সিয়েট করবো। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন সিমিলার কাজ করবো আগের মতো, দেখো। সো এখানে আমরা একটাই কাজ করতে পারবো, সেটা হচ্ছে y ইকুয়ালস টু এরকম, যেহেতু dy dx দেখতে কত হবে, ddx অফ এক্স টু দি পাওয়ার এক্স লগ এক্স। তাহলে এক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে dy ddx অফ, ফার্স্টে এটাকে করলাম, তারপর লগ এক্স রেস্ট নিবে, প্লাস ddx অফ লগ এক্স আর এটা রেস্ট নিক। তাহলে আমরা এক্স টু দি পাওয়ার এক্সকে আমি এতক্ষণ ধরে আমি পড়িয়েছিলাম, যে তবু আবার করাই এটা, তারপর আমরা হবে ln u ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার ln x, তারপর আমাদের কি du dx ইকুয়ালস টু, এটা এক পাশে নিয়ে যাবে 1/u, ওই পাশে চলে গেলে এক্স টু দি পাওয়ার এক্স আর 1 ইন্টু ln x আর x ইন্টু 1/x ইকুয়ালস টু, এটা কত হয়ে যাবে 1।
তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এখানে কি বসাতে পারি এক্স টু দি পাওয়ার এক্স ln x প্লাস ওয়ান, আর এখানে এটাকে কি লিখতে পারি লগ এক্সকে আমরা ডিফারেন্সিয়েট করি, এটা অনেকেই জানি না আমরা। দেখো লগ এক্স মানে লগ 10x, ওকে? তো আমরা এটাকে কি লিখতে পারি লগ 10x। সো এটাকে আমি কি লিখতে পারি বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, লগ 10 টু দি পাওয়ার ই আর লগ ই টু দি পাওয়ার এক্স, সো ই টু দি বেস এক্স। তারপর আমি কি লিখতে পারি দেখো, এটাকে আমি লিখবো হচ্ছে ln x, আর এটাকে আমি নিচে লিখতে পারবো ln 10। অনেকে বলবে কিভাবে ln 10 আমি কিভাবে লিখলাম, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এই ln 10 লেখার রহস্য তুমি যদি জানতে চাও, দেখো আমি কি লিখলাম লগ ই, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি না 1 বাই লগ ই টু দি বেস 10, তাহলে 1 বাই ln 10 লিখতে আমার সমস্যা কি? তো এটাকে আমি এভাবে লিখলাম, বেশ ভালো কথা। এবার এটাকে যদি এভাবে লেখা যায়, এটা ডিফারেন্সিয়েশন কত হবে দেখো, এটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি ইউভি অনুযায়ী, নিচে হবে লগ 10 ln 10 হোল স্কোয়ার, আর ln 10 কে উপরে যদি রেজ দেই সে থাকুক, আর ln x কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই এক্স, আর বাকিটা দেখো ln 10 কে করলে 0, আর এই পাশে থাকবে কি ln x। ভালো কথা, এরা হয়ে গেল। এবার দেখো x টু দি পাওয়ার x ln x প্লাস 1 প্লাস এটা উপরে নিচে একটা করে কাটা গেলে কি থাকে 1 বাই এক্স ln 10। এটা এমসিকিউর জন্য সবসময় মাথা রাখবে, এই যে জিনিসটা, এই ডিসকাশনটা এমসিকিউর জন্য সবসময় মাথা রাখবা। এটাই মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের আনসার। অলরাইট, সো ভালো কথা ভালো কথা ভালো কথা। সো মুছে দেওয়ার আগে কিছু কথা, আমাদের 2 দিনের ইন্টারনেট সংযোগের কারণে 2টা লেকচার আমাদের ব্যাহত হয়েছে, তো যার কারণে আমাদের এই 2টা লেকচার ভিডিও রেকর্ডেড ভিডিও করা, অ্যান্ড যাতে তোমাদের সময় নষ্ট না হয়, সো এই জন্যই দ্রুততম সময় আসলে এই লেকচারটা আমাদের শেষ করার অঙ্গীকার। সো হোপফুলি তোমরাও যথেষ্ট কোঅপারেট করবা ইনশাল্লাহ। আমরা আমাদের সময় মতো লেকচার পুরো কোর্সটা শেষ করবো। অ্যান্ড নোট করতে ভুলবে না, আবারও বলবো বরাবরের মতো। সো আমাদের যত কষ্ট যত কিছুই হোক, দিন শেষে সেগুলো তোমাদের জন্যই, যাতে মিনিংফুল হয়, অন্তত পক্ষে তোমাদের এতটুকু পরিমাণে যদি উপকার আসে, নিজেদের সার্থকতা। সো থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্টস। আমাদের পরবর্তী লেকচারে আমরা নতুন কিছু শিখবো, এই কথা আমাদের মাথায় রেখে আমরা আজকের মতো এখানেই সমাপ্তি আমরা ঘোষণা করছি, বা আমাদের লেকচারটা আজকে এখানেই শেষ। তো শেষ মানে তো শেষ নয়, আমাদের পরবর্তী লেকচার অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ।